ধন্যবাদ। আমাদের গুরু শিষ্য গুরু ভক্ত পালার মধ্যে ধন্যবাদ জানাই, যিনি আজকে ভক্ত ভক্ত বড় শক্ত, এটাই ভাবে তার বুঝলাম। শিষ্য কিন্তু একটা অন্য কায়দা থাকে, বা তার শিষ্য মানে অবুঝ, কিন্তু ভক্ত আর অবুঝ না। ভক্ত বড় ভক্ত পাকা। ভক্ত আর সাধারণ শীতল ভক্ত হয় না, কর্ম করে সে ভক্ত হয়েছে নাকি? আগে কর্ম করতে হয়েছে, তারপরে হলো ভক্ত। তো আমাকে ভক্তি করে এবার একটি গান করলে, কোন গুরু ভজিলে আমি মুক্তি পাবো জগতে, দয়া করে বলো গুরু, জানতে চাই কোরআন মতে। আমার জন্ম গুরু আছে দুইজন, আরেক গুরু কর্ণ সৃজন। আদি গুরু জাতি গুরু সিপাত সিপাত গুরু দেখতে পাই, দীক্ষা গুরু শিক্ষা গুরু। তারপরে বলেছে জ্যেষ্ঠ দীক্ষা গুরু জ্যেষ্ঠ ভাই, আরেক গুরু কার হতে, কার হতে ভজনের রাস্তা পাই, কেমন করে ভজন পথে, এই বিষয় নিয়ে একটি গান। তারপরে বলেছে ওয়াসিয়া তরিকা শুনি, কে তারে করলো মুরিদ, যদি বলো নবীর তরিক, নবীকে সে দেখে নাই, সে কেমনে পাইলো খেলাপতি, নবীর দেখো না, নবীর দেখা না হয় যদি, আমার মন হয়েছে পবন গতি, জানতে আসা মনেতে। জাতি গুরু তরিকা প্রচার করলো, এই দুনিয়ার 5 ভাগে ভাগ করিল, আলী রয় মারুফতে, আরো 3 রই আছে জানি বলো তো, আরো 3 রই আছে জানি বলো দয়াল গুণমণি, দেওয়ান শামসুল হকের চরণ ধরি লাইলি একটা জানিবে। অনেক সুন্দর কথা। আল্লাহর হাবিবের সাথে পাগল ওয়াসকরণীর দেখা হয়নি, কিন্তু সে একজন আশেকে রসুল বলা হতো তাকে। কি বলেন আপনারা? আশেকে রসুল। এমন আশেক ছিলেন, একদিন মা আয়েশা গভীর রজনীতে দেখতেছে ওনার বিছানাটা খালি পড়ে রয়েছে, অর্থাৎ আল্লাহর হাবিব বিছানায় নেই। তুমি পরের দিন ওই আবার একই অবস্থা হবে। ওই দিনটা উনি আমার নবীজির সাথে পিছে পিছে যাইতেছে, দেখি আল্লাহর হাবিব কি করে। এই কথা ভেবে নবীজির সাথে গেলে, নবীজি একটি পাহাড় বা একটি মাঠের কনারে দাঁড়িয়েছে, যেখান থেকে উত্তর ওই দেশ থেকে পবন হাওয়া বেগে আসতেছে, সেই করুণ শহর থেকে, যেখানে পাগল ওয়াসকরণী থাকে। উনি গায়ের সমস্ত কাপড় খুলে দিয়ে দাঁড়িয়ে থাকতেন। আরো দিক দিয়ে ওয়াসকরণী পাগল বলতো, হে পবন, তুমি তো চলে যাইতেছো সোনার মূর্তি, আমি অবাগার খবরটা বন্ধুর কাছে কইও। আর এদিকে বন্ধু গায়ের জামা খুলে দিয়ে আশিকের বাতাস খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। এই জন্য আল্লাহর হাবিব কিন্তু তাকে মুরিদ করেন না, কিন্তু তিনি মুরিদ হয়েছে কার কাছে? আমার মাওলা আলীর কাছে।
এবং আমার মাওলা আলীর কাছ থেকে তিনি বায়াত হয়েছিলেন এবং কি সিফিনের যুদ্ধের সেনাপতিও তিনি হয়েছিলেন। এই সিফিনের যুদ্ধে উনি সেনাপতি হয়ে যুদ্ধ করে ওই সিফিনের যুদ্ধে উনি শহীদ হয়েছিলেন। তাহলে মাওলা আলীর কাছ থেকে উনি খেলাফত পেয়েছিলেন, কিন্তু উনি মুরিদ করেন নাই, কিন্তু উনি হলো আশেকে রসুল। এই আশেকে থেকে ওয়াসিয়া একটি ভাব, সে তরিকাটা হলো আমার ওয়াসকরণীর নাম নিয়ে যারা তবে যারা ওই ওয়াসকরণীর নামের পাগল, যারা পাগল তারা হলো এই ওয়াসিয়া তরিকাটা পালন করে থাকে। কার পাগল? আমার নবী রসুলের পাগল, আমার আল্লাহ প্রেমিক যারা আল্লাহর পাগল। এটা হলো পাগল ওয়াসকরণীর বিষয়। তাহলে বুঝতে হবে কি গুরু শিষ্য গুরু ভক্ত ব্যক্তির পালা, এই পালাটাকে কথা দিয়ে মানুষকে বুঝাতে হবে, তারপরে হলো এটা ঠিক ঠিক গান করতে হবে। বাকিতে সমস্যা না কি হয় তবে যে গানটি করেছে এই গুরু ভজলে আমি আমার মুক্তির পথ হয়ে দাঁড়াবে, এই বিষয় নিয়ে অনেক কথা অনেক বিষয়াদি আমার একটি গানের মধ্যে থাকবে। তো তিনি আমাকে যতটুকু দোয়া করেছে আমার কইলেন এত দোয়া করলাম দিকে এমন কিছু না, আমি এত কিছু হতে চাই না, কিন্তু গুরু নামের দোহাই দিয়ে যেন আমি এবার থেকে সে বড় বন্ধুর কাছে যাইতে পারি, একটু মানুষ হইতে পারি, বড় শিল্পী নয়, মানুষ হওয়ার জন্য একটু দোয়া করবেন। তো যাই হোক, আমার একটি গান আমি রাখবো, এই গানের মধ্যে তার অধিকাংশ জবাব হয়ে যাবে, তারপর যদি বাকি থাকে বলার চেষ্টা করব। জেনে শুনে জেনে শুনে কর সাধনা যাতে হয় সেই খোদনির উপর মানুষ ভজলে মানুষ পাবি আদি মূলে আছে যেই মানুষ ভজলে মানুষ পাবি আদি মূলে আছে মানুষ পাবি আদি মূলে আছে যে মানুষ ভজনে মানুষ পাবি আদি মূলে আছে যে মানুষ পাবি আদি মূলে আছে যে
ভজলে মানুষ পাবি। আদি মূলে আছে যেজন গুরুকে যে মনুষ্য জ্ঞান। ভাই একটু কষ্ট হইতেছে না, মানুষ ভজলে মানুষ পাবি, আদি মূলে আছে যেজন। জেনে শুনে কর সাধনা। কি করতে হবে? আগে জানতে হবে, তারপর শুনে সাধন করতে হবে। তাই বলেছে আগে জেনে শুনে কর সাধনা, যাতে হয় সেই খোঁজ নিরূপণ। একটি বাণীতে আছে, গুরুকে যে মনুষ্য জ্ঞান ভাবে অধপথে গতি, তার এ কথা লালন করেন আল্লাহ। নাই মুরিদু নাই মুরিদু, পীর হলো যাতে খোদা, পীরকে তারা খোদা রূপে ভজবে না, ওদের ভজন সাধনটা করা হবে না, হবে না। আমিও মানুষ, তুমিও মানুষ, এটা কখনো ভক্তের মুখ থেকে আসতে পারে না। গুরুর বাক্য হলো, এটা হলো সর্বমন্ত্র সার। গুরু বাক্য সর্বমন্ত্র সার, যে করেছে সে হয়ে গেছে ভগবান। গুরু মন্ত্র সার করতে হবে, তাহলে তুমি এগুলো দনগুলো পারবে। আত্মমানুষ সর্ব ব্যক্তময়। এই মানুষে সদাই মিশে গুপ্ত সত্য রয়। বাইনা হুমা রূপ যেখানে, কোরআনে বলেছে বাইনা হুমা মারাজাল বাহারাইল ইলতাকিয়ান ফাফি আই আলাই রাব্বুকুমা তুকাজ্জিবান। কি বলেছে? বাইনা হুমা রূপ যেখানে। কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে মারাজাল বাহারাইন ইলতাকিয়ান ফাফি আই আলাই রাব্বুকুমা তুকাজ্জিবান। কি করতে হবে? তোমার মারাজাল, এটা হলো দুইটা নদী, একটা মারাজাল আর একটা বাইনা হুমা। এই দুই নদীর মাঝখানে একটি রূপ ধ্যানে মুর্শিদকে সদাই সর্বক্ষণ তোমার ওই রূপ ধ্যানে বাইনা হুমা। তাই বলেছে গানে, বাইনা হুমা রূপ যেখানে আছে, আছে বর্জ্য কয় কোরআন রয় কয় কোরআন। এখানে বলেছে সেই বর্জক যে করে পাবে ধ্যানে, সেই বর্জক তার ধ্যানে আসবে, থাকে না তার জন্ম সাধন ভজনে। তারা সাধন ভজন লাগে না। যে স্রষ্টাকে লাভ করছে, যে স্রষ্টাকে পরিণত আল্লাহ, আল্লাহ সে আল্লাহ না, কিন্তু আল্লাহ থেকে তিনি জুদা না। মুমিন যে হইয়া যায়, এর আবার ভজন সাধন করা লাগে না, লাগে না। যিনি মুমিন, আমাদের সমাজে এক প্রকার মানুষ আছে, আমরা কই এই মানুষটা মুমিন বান্দা, কই না বাবা, কই কই এ বান্দা মুমিন বান্দা। মুমিন সে একটা খালি মুমিন। আমার ভাইও মুমিন, আমি এলাম কবি। বাবা, এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে কাদেরকে, কাদের জন্য ইবাদত করতে বলেছে? আমানু। কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানুদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা। আল্লাহ কি বলছে? হে আমানুগণ, যদি আমাকে পাইতে চাও, বুঝতে চাও, চিনতে চাও, অনুগত্য স্বীকার করো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর বাড়ি ঘর কোনে রে বাবা? তাই তো দেখি আল্লাহর বাড়ি ঘর আছে না? নিশ্চয় আছে। এই জন্য একটা গান আছে, ঘরের মধ্যে ঘর বানাইয়া খেলছে সারা আজব। তাইলে ঘরের মধ্যে ঘর আছে, এই ঘরের মধ্যে বৈশাখ ইবাদত করতে। এই জন্য বলা হয়েছে যে ঘরের মধ্যে, এই জন্য গানের মধ্যে বলেছে
বলেছে কি এক ধরিলে ছবি বড় হয়ে যায় একের অধিক এক ধরিলে সসীমে হয়ে যায় সসীম হয়ে যায় একের অধিক ধরলে পরে পাপ হবে নিশ্চয় অনেকে আছে মুড়ি দিয়েছি জিন্দা শাহ বাবার কাছে যে দরবারে ভালো লাগলো মুড়ি ধইলাম আমার শামসুল হকদান বাবার কাছে যাইয়া মুড়ি ধইলাম কইয়ে ওই মাইজবান্ডার শরীফ কইয়ে মুড়ি ধইলাম নুরুল্লাহপুর যাইয়া কোন জায়গায় বাংলা আছেন এমন ভক্ত মানে হয় লট্টু ভাই বেড়ায় আছে এমন ভক্ত এই দরবারে যাবে কয়দিন থাকবে ওই কয়দিন দেখবেন যে ভালো মতো ঘোরাফেরা কইরে আবার আর এক জায়গায় যায় এনে কি করে সে নিজে কি করে ওই আবার 6 মাস থাকে যদি দেখে জইনে ভালো মন্দ কিছু পায় তাহলে 1 বছর খানি থাকবে হাসে যদি ওই ভক্তের টেহা দিব হাসে টেহা দিয়ে খেলাফত কিনা নেই ভাই এসব বাড়িতে ওরস দেয় ওরস দিয়ে এসে বই পিসা হয়ে গেছে বাবা আমার ভক্ত কথাটা কইছে কিন্তু অনেক সত্য বুঝছেন না আজকে কায়দাটা করছে আমার বাবা ইদ্রিস মোল্লা তাই আরে বাবা আজকে না ভাই আর কি পাওয়া নেই এই জন্য গানের মধ্যে বলা আছে এক ধরিলে সসীমে সে হয়ে যায় একের অধিক যার নিরিখ এক জায়গায় আছে বাবা তার কোনো ঠেক নাই আমার মুর্শিদ ছোট হোক তবু সে আমার মুর্শিদ কেউ ভাইবেন না ওই অমুক দরবারে এত মানুষ যায় আমার বাবার দরবারে মানুষ 100 মানুষ তাই বলে ভাইবেন না আপনার বিশ্বাস ছোট তাই ভাইবেন না ওখানেও কিছু মিলতে পারে 100 কারো দরবারে মানুষ হয় এতগুলো না আস্তে আস্তেই তো হয় গোলাপ ফুল ফুটলে কি 100 ফুলে সব না আস্তে আস্তে একটা দুইটা করে ফুলে ফুটে আস্তে আস্তে ফুটে যদি সেখানে মধু থাকে আস্তে আস্তে দেখবেন এই যাবার আজিমুদ্দিনের দরবারে আমরা ছোট আমি তো ছোট আমি যারা আমার ছোট আছে মানে বয়সে বলি আমার মতো বাংলাদেশের মতো আমার মতো এত ছোট শিল্পীর নাই কেননা যে আমি হইলাম অধম আমার খাওয়া কায়দা সব ভালো না বাবা কেননা যে আমি ততটুকু ভালো জানি না আমার মুর্শিদ বলায় দু একটি কথা তাই বলি আমার মতো ছোট শিল্পী আর যারা আছে সকলের পায়ের চরণ ধরি মতো যোগ্য আমার নেই এই জন্য বলেছি সেইখানে মানুষ বদলে মানুষ পাই আদি মনে আসছে মানুষ বদলে মানুষ
স্থূলের গুরুকে পিতামাতা পিতামাতা। স্থূলের গুরু পিতামাতা না সাধিলেই ভজন বৃথা। স্থূল প্রবর্তের গুরু যিনি আমাকে শিক্ষা দেয়, বাহ্যিক শিক্ষা দেয়, তিনি হলো স্থূল প্রবর্তের গুরু আমার শিক্ষা গুরু। স্থূল প্রবর্ত সাধক দেশের গুরু তিনি আমার দীক্ষা গুরু, তিনি আমার মহান মুর্শিদ দেব, আমার মুজিব বাবা। আপনার মহান মুর্শিদ কেবলা দেওয়ান শাহ বাবা শামসুল হক চিশতি, আমার আজমউদ্দিন বাবা যার সাধনা করে তার দয়াল বাবা কালু গাজী। তাহলে সকলের সাধকের গুরু সিদ্ধির দেশের গুরু হলো পরম বন্ধু। এই সিদ্ধির দেশের গুরু সে পরম বন্ধুকে সরাসরি পাওয়া যাবে না, তাহলে কিভাবে পাওয়া যাবে? একজন ওই দেশের খবর যে জানে তার মানুষ ছাড়া, উসিলা ছাড়া কেউ কোনোদিন আল্লাহরে পাইবা না। এক প্রকার মানুষ আছে বাবা, খালি আল্লাহর মানে আর নামাজ রোজা মানে, আছে না? এরা কয় পীরে কি দিতে পারবো, পীরের মরে গেলে ওর দেয়ালি ক্ষমতা নাই। কাল হাসরের মাঠে পীর থাক দূরের কথা, আল্লাহর নবী পর্যন্ত চিন্তায় থাকবে না। ওই বিলা কন্যা বাবা এরা কয় নবী পর্যন্ত দুশ্চিন্তায় থাকবো, আমার কি হাল হইব? ও মামা, তুমি এই কথা করার আগে তুমি চিন্তা করো তোমার অবস্থা কি। তোমার তো পীর নাই, তোমার একজন পীর আছে, তার নাম হলো মকরুম শয়তান। যার পীর নাই তার পীর হলো শয়তান। মাল্লা কুল্লে ভাষা খাও শয়তান, যার পীর নাই তার পীর হলো শয়তান। সত্য কথা। আসলে এখনো মুরিদ হয় নাই, ওরা তো মুসলমানই না। যারা মুরিদ হয় নাই ওরা মুসলমান না। এটা দলিল আছে বাবা, সমস্যা নাই। আজকে আমরা মিলাদ মাহফিল দেই কিনা বাবা? আচ্ছা দেই না? আচ্ছা দেওয়ার সময় মুনাজাত করতেছি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মাহফিলে যাহা কিছু পাঠ করা হয়েছে সব কিছু আমার নবীজির রূহের উপর পাঠায়। কত বড় বিয়াককে লইলে এই কথা কয়, আরে নবীজি রূহের উপর সব পাঠায়। ও কত বড় বিয়াককে ও নিজেও জানে না কার রূহের উপর মাপ করে। রূহ আবার মরণ আসেনি, আরে তাও আমার নবীজি রূহের উপর পাঠায়। যিনি কোরআন শরীফে আমার আল্লাহ বলেছে ওয়ান সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি কুল কায়নাতের নবী, যিনি কুল কায়নাতের জন্য আমার আল্লাহ বললেন হে আমার বান্দাগণ, আমি আমার হাবিবকে তোমাদের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজও পর্যন্ত আমার নবীজি রহমতের মালিক কেডা? আল্লাহ। আল্লাহ দান করে কেডা? আল্লাহ। আল্লাহ দান করে। মালিক রহমতের মালিক হলো আল্লাহ, দান করে আমার নবী। রহমতের মালিক আল্লাহ, দান করে আমার নবী। নবীর উসিলা ছাড়া কেউ পর্যন্ত আল্লাহ দরবারে চাইতে পারে না। এই সব কথাগুলো তো শোনে, আমার কথাগুলো এরকম বোঝা যাইব। কারণ যে লাখুন মরুন সত্য কথা বড় দিতে, আমার কথাগুলো দিতে রাখতে পারে। এখন মোনাজাত করতেছি আস্তে ছোট কথা। হে আল্লাহ, মুসলমান না বানাইয়া কবরে ডাক দিও না। আচ্ছা কোরআনও পড়তাছি, আবার মোনাজাতে কইতাছি আল্লাহ মুসলমান না বানাইয়া কবরে ডাক দিও না। মুসলমান হয় নাই, বোঝা যায় না বাবা? মুসলমান এটা কারো ঘরে জন্ম নেয় না, মুসলমান হতে হয়। গুরু কারো ঘরে জন্ম নেয় না, গুরু হতে হয়। গুরু হতে হয় কিভাবে?
সাধনা করে। মুসলমান হতে হয়, মুসলমানের ঘরে জন্ম নিলে সে মুসলমান না। আপনি আপনাদের পূর্বের ওই যে পর্সা দেখেন তো, 260 বছর আগের পর্সা দেখেন, 100 বছরের পর্সা দেখেন, আপনাদের বাহের নামে আমার বাহের নামে আমার বাপ দাদা তাওই নামে যাই দেখবেন কি ওই যে শ্রী রঘুনন্দন সেন এরকম লেখা আছে, যে দেখেন। তাই না মুসলমান হতে হয় কিভাবে? যারা আমার রাসূলের হাতে বায়াত হয়েছিল তারা হয়েছিল মুসলমান। আর রাসূল এখন নেই, কাদের কাছে বায়াত হতে হবে? আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলে দিলেন কি, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, যারা তাবেদারি করো আমার, তাবেদারি করো আমার রাসূলের, তাবেদারি করো আমার ওলি। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতে পারলাম বাবা? কেননা এই মুসলমান হতে হবে কেমনে? আত্মসমর্পণ। মুসলমান শব্দের তো কি বাবা? আত্মসমর্পণকারী। তাহলে আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আমার আল্লাহর কাছে। আল্লাহরে তো পামু না, দেখি নাই, কোনোদিনও দেখুন না কিনা জানি না। তাহলে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ যেখানে থাকে, যার কলবের মধ্যে আল্লাহ বসবাস করে। আস্তে আমি এখানে আজকে গান করবো এমন শক্তি আমার ছিল না, বিশ্বাস করেন। আমি কালকে 7টা-8টার দিকে আমার গায়ে এমন প্রচন্ড বেগে জ্বর আক্রমণ করেছে, আমি রাত্রে অসুস্থ হয়ে পড়েছিলাম। আর মালিককে ডাকছি, মালিক আমি যদি আমার বইনে কই যে বুঝলাম আমি অসুস্থ, আমার বোন বাইরে নিব না, কইব কি সুমন বায়না পাইছে বলে বলবে। আসলে মুর্শিদ যা আছে, আল্লাহ যা আছে, আমার নবী রাসূল যা আছে, এটা বাস্তব প্রমাণ। আরে গুরু দয়া করে না, তুই গুরুরে দিতে পারিস না, তোর দয়া করবো কি? আমি দিতে পারি না, কিন্তু যদি মালিকরে কই মালিক আমি অসুস্থ অবস্থায় আছি, একটু দয়া রহমত করে। আমার মালিক কিন্তু আমাকে দয়া করে আজকে এখানে গান গাইতেছে বাবা। আমার মতো পাপীর আজকে এখানে গান গাওয়ার কোনো এই জন্য মুর্শিদের দয়া। যারা মুর্শিদ ধরেন নাই বাবা, যারা ওই যে এক প্রকার মানুষ আছে বাবা, যারা চুন পান খায় তারা পানের মর্মটা বোঝে, যারা গাঁজা খায় তারা গাঁজা খাওয়ার মর্মটা বোঝে। কারণ ওদের গাঁজা না দিলেও ভালো লাগবে না। এই জন্য যারা প্রেমে মজে গেছে, গুরুর প্রেমে যারা মজে গেছে, তারা কখনো ওই প্রেম ব্যতীত হবে। আরেকটা গান, যার সাথে নাই প্রেম প্রীতি, তার সাথে নাই রে বাবা, যার সাথে নাই প্রেম প্রীতি, তার বুঝাই জীবন বসিবে। জানো না রে ও ভ্রান্ত কিসে গুণ ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত বাজারে রে যার বদল দেখা মাত্র মনে জাগে আনন্দ। এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, যার বদল দেখা মাত্র মনে জাগে আনন্দ।
ও ভ্রান্ত মন কিসের বলে ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন জানো না রে ও ভ্রান্ত মন কিসের বলে ভজন হবে জানো না রে ও ভ্রান্ত ভাই যাহার বদন প্রেম সোহাগে কাছে পেলে প্রিয় কিংবা প্রিয় ইয়ার থেকে আর এত ভালো কথা আমার জানা নাই যার লাগে পরাণ কাঁদবে আরে তারই তো ভালো লাগে হ্যাঁ এই জন্য বলবো বাবা আর নামাজ পড়া কি বাবা ফরজ রোজা রাখা ফরজ এ তো আমাদের আগামী মাসের 1 তারিখ দিনগত রাত্রে মাসের 1 তারিখ দিনগত রাত্রে হলো সেকেন্ড ডেট হবে 2 তারিখ থেকে রোজা শুরু আচ্ছা এটাও তো আমাদের জন্য ফরজ হজ করা ফরজ কালেমা পড়া ফরজ কালেমা যেমন ফরজ বায়াত হওয়াটাও ফরজ আগে হলো বায়াত হবেন বাবা যারা বায়াত হন নাই আপনার মনের মধ্যে আমি যে গানটা বলেছি প্রেম সোহাগের কাছে টেনে প্রিয় কিংবা প্রিয়জন একজনের নাম নিলে ভালো লাগে আবার দেখবেন আবার ছেলের নাম নিলে ওর করতে ভালো লাগে না হ্যাঁ তাহলে যার নামটা নিলে আপনার দিলের মধ্যে শান্তি পাবে তার কথাই সবাই বাইরে দেখেন তার প্রেমে ভালো লাগবে এই জন্য বলেছে মুখে যাহা মিঠা লাগে তাই দিও গুরুর ভোগে যাহার জন্য প্রাণ কান্দে তাহার প্রেমেই ঠাকুর আরে কত সুন্দর কথা তাহলে যারা দেখি নেই তার ইবাদত হইব তার সাথে প্রেম হইব না দেখছি কারে আমার মহান মুর্শিদ দেখছি কারে এখানে যারা গুরু ধরেছেন যার যার মুর্শিদ রূপে আল্লাহ নিজেই কইছে আমি হলাম খালাকাল আদম আলা সুরাতিহি আমার সুরত তার আদম বানাইছি তাহলে আদম এখানে যারা আছে সবাই হলো আল্লাহর চেহারা এই চেহারাটা আল্লাহর সুরত এই আল্লাহর সুরতে হলো মুর্শিদ আর যদি মুর্শিদ সেই সুরতে আদম হয়ে থাকে তাহলে মুর্শিদের পায়ে ভক্তি দেওয়া যাবে আদম আর যারা আদম মানে তারা মুর্শিদকে সেজদা বা ভক্তি করবে আর যারা মানে না শয়তান কোনোদিন আদমকে সেজদা দিয়ে দেখছে না ওরা জীবনে দিব না ওর তো অনুমতি স্বীকার করে নাই ও মানছে আল্লাহ রে মানছে না তাহলে ওই মানুষ ও তো শয়তান আচ্ছা আল্লাহ রে ফেরাউন মানছে না আল্লাহ রে নমরুদ মানছে না তাহলে বলে ওরা কি নবীরে মানছিল না তাহলে আল্লাহ মানার নাম ইমান না আল্লাহ মানার নাম ইমান না নবী মানার নাম হলো ইমান যারা সরাসরি আল্লাহরে মানে আর নামাজ রোজা করতে চাও তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যারা কাবা ঘরের চট করছে না আবু মুত্তালিব যারা কাবা ঘরে মোত্তালি ছিল আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব এই কারণে
তাহলে ওরাও কিন্তু মুসলিম ছিল বাবা, মুসলিম ছিল না? পৃথিবীতে যত মানুষ আছে খ্রিস্টান বলে, এদের নবী আছে না? আছে। ঈসা নবী। আচ্ছা, ঈসা নবী যদি এদের, তাহলে এদের ধর্ম আছে, এদের ধর্মে এরা মুসলমান। যার যার ধর্মে তারা মুসলিম, তারা মুসলমান, যার যার ধর্মে। আমার ধর্মে দিন কোরআনে আমার আল্লাহ বলেছে তোমরা ইবাদত আমার করো, ইবাদত আমার রসুলের করো, ইবাদত আমার বন্ধুদের করো। তাইলে আমার আল্লাহ কোরআনের মধ্যে, সমস্ত কোরআনকে আমাদের মুসলমানের জন্য, খালি কি আমাদের মুসলমানের জন্য না, সমগ্র কুল কায়নাতে যত মানুষ আছে তাদের জন্য হলো কোরআন। কোরআন খালি আমাদের মুসলমানের জন্য না, সর্বজাতির জন্য কোরআন। আরে কোরআন মেনে চলতে হইব বাবা। তাইলে ওই ধর্ম যারা ছিল তারাও আল্লাহরে মানছে। তোমরা যে নবী রাসূল মানো না, নবী মানো, কেমন মানো জানো? ওই এর মধ্যে এক ব্যক্তি তো মনে করেন কইয়া ফেলাইছে নবীজি রে কাউবয়, কাউবয় বলছে, তার মানে রাখাল। আল্লাহর হাবিবকে রায়না বলা হতো, রায়না বলতো কাফেররা। কাফেররা কি বলতো? রায়না, গালি দিত। আল্লাহ এটা সহ্য করতে পারলেন না। আল্লাহ বললো হে হাবিব আপনি তো কষ্ট পাবেন না, আপনি কষ্ট পাইলে আমি কষ্ট পাবো, এটা বন্ধ করার ব্যবস্থা আমি করতেছি। কোথায়? কোরআন শরীফে আবার আল্লাহ পাক আরেকটা শব্দ ব্যবহার করলো, উনজিরুনা, উনজিরুনা। এটা আর তোমাকে কেউ গালি দিবে না, নিষিদ্ধ করা হলো। এই জন্য আল্লাহর হাবিবকে কেউ অকথ্য ভাষায় ব্যঙ্গ করেন না, আপনার চোখ দিয়ে পোকা ধরে যাবে। আরে নবীকে যদি আপনি জানের চাইতে বেশি ভালো না বাসেন, নিজের জানের চাইতে বেশি ভালো না বাসেন, তাহলে আপনার ইবাদত হইব না। কোরআন শরীফের মধ্যে কোথাও আল্লাহ কয় নাই নামাজ পড়লে জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। যদি কেউ দেখাইতে পারে আমি তার গোলামি করব। তাইলে তোমার যদি দেখাইতে পারো রোজা করলে জীবনের গুনাহ খাতা মাফ করে দেব, আমি তার গোলামি করব। হজ করলে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাইব, যদি কেউ দেখাইতে পারে আমি তার গোলামি করব। আমি একটা জিনিস বলবো, যদি এটা কেউ মানেন তাহলে আমি কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছে। কোরআনের মধ্যে কোথায় বলেছে? সূরা আলে ইমরানের 12 নম্বর আয়াত, কুলিনে কুনতুম তুহিবুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আমার আল্লাহ বলে হে হাবিব আপনি জানিয়ে দিন। কি বলছে? আপনি জানিয়ে দিন। কেন? কোন কথা? আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন হে হাবিব আপনি জানিয়ে দিন কি, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে তারা যেন আপনাকে বেশি বেশি মহব্বত করে, বেশি বেশি মহব্বত করে। এটা যদি আপনাকে কেউ ভালোবাসে তাহলে ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, যুনু অর্থ গুনাহ, যুনু ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আমি আল্লাহ ওয়াদা করলাম তার জীবনের পাপ সমূহ গুনাহ খাতা মাফ করে দিলাম। বুকে হাত দিয়ে বলে নবীজির ভালোবাসা ব্যতীত আপনার নামাজ কবুল হবে না। নবীজির ভালোবাসা ব্যতীত আপনার নামাজ কবুল হবে না। তার কারণ হলো আপনি যাই কিছু করতে যান, যদি অলিকে না ভালোবাসেন আপনার নামাজ কবুল হবে না। অলিকে ভালো না বাসলে আপনার নামাজ কবুল হবে না। এটার কারণ হলো আমরা নামাজ পড়ি, যখন আমাদের 2 রাকাত নামাজ আদায় হয়ে যায় আমরা আত্মাহিয়াতুর বৈঠকে বসি কিনা, তাসাউদ করি না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নবী। আমার নবীকে সালাম দিলাম, আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সালেহীন কারা? আল্লাহর ওলি
যারা তাদেরকে সালাম না দিলেও আপনার নামাজ কবুল হবে না। এখন বুঝেন আল্লাহর ওলিরা কেমন। আল্লাহ তার সালাতের মধ্যে নবীকে রেখেছে, তার ওলিদেরকেও রেখেছে। আমি সুরে জায়নামাজে দাঁড়াইছি বাবা, নিয়ত করে দোয়া করে জায়নামাজে দাঁড়াইয়া রুকু দিয়ে দুই রাকাত সালাত আদায় করে বসছি। আমার নামাজ হয়ে যাব না? হয়ে যাব না? হয় না তো? যতক্ষণ তাশাহুদ না পড়বেন ততক্ষণ নামাজ হইব। তাহলে বুঝতে হইব নামাজ সাধারণ জিনিস না। নামাজের মধ্যে যারা আছে, যাদেরকে আমার আল্লাহ রেখেছে, রসুলকে রেখেছে, ওলিদেরকে রেখেছে, তাদেরকে ভালোবাসতে হবে। এই ছোট দুটি কথা আপনাদেরকে বলি না আপনি নামাজ ছেড়ে দেন, এ কথা আমি কখনো বলি না। আপনি নামাজ পড়বেন কিভাবে? আপনার মহান মুর্শিদ কিবলা যেমনি করে আপনাকে সালাত শিখাবেন, ওইভাবে আপনি সালাত করবেন। মুর্শিদ যেমনি করে সালাত শিখায়, যিনি কামেল মোকাম্মেল মুর্শিদ যে সালাতটা শিখাই দিবে, ওই সালাতের মধ্যে আপনার আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। যাহার বদন দেখা মাত্র এই মনের জায়গায় আনন্দ, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, যাহার বদন দেখা মাত্র মনের জায়গায় আনন্দ। সব চাইতে গোপন প্রীতি, যার সাথে আমার সব চাইতে গোপন প্রীতি রে আমি মন্দির বাবা, তার সাথে তার প্রতিভাই বুঝা দিতে কথার মাঝে দুই ভুল হতে পারে, আমি ভুলের মধ্যে নই, কেননা অনেক কথা যে বলে তার দু একটা ভুল হতে পারে, এই জন্য ক্ষমা চাই। তো লাস্টে দুটি কথা বলবো, সেটা হলো
সবচাইতে গোপন পিরিতি যার সাথে আদান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান। বাবা ছোটকালে প্রেম করছেন কারণ আপনার কাছে ওই যে করছে অনেকে। আচ্ছা মা বাবা আপনার বাড়ি যেতে মানা করছিল না? করছিল তো। গেছিলেন হ্যাঁ, বাধা মানেন না, কেননা তার সাথে সম্পর্ক হয়েছে, আত্মীয় হয়ে গেছে, এই জন্য সমাজের বাধা মানে নাই। যত নিষেধ করেছে আপনি শুনেন নাই, বুঝছেন? তাইলে মারছে, বান্ধে মারছে না, হাত বান্ধে বা মা বাপে মারছে, তারপরে যেমন কাকা বলে ফিরে নাই। আহারে, আরে আব্বা, এই জন্য যার মতো সবচাইতে গোপন কি তার সাথেই আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান। সমাজের ভেদ বিধান সেখানে মানে না। আমি আমার বন্ধুরে ভালোবাসি, আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমি আমার মুর্শিদকে ভালোবাসি, আমি আমার বন্ধুকে ভালোবাসি। এটি হলো বড় প্রমাণ। সমাজের মানুষ আমাকে যা কিছু বলুক, আমি আমার বন্ধুর প্রেমের পাগল। পাগল আছে না সমাজে, ওরে গালি দিলে কি শুনবো না, ও সমাজে ত্যাগ করে দিছে। এই জন্য বন্ধুরে যদি ভালোবাসে পাগলের মতো ভালোবাসে, তাহলে কিন্তু জীবনের মধ্যে